শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, অত্র এলাকার মুসল্লিবিন্দু এবং পদ্মার অন্তরালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে সমাজের মধ্য থেকে বাছাই করে এই পবিত্র জুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই তিনার একবার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, যে মহামনীষী এই উম্মতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যিনি এই উম্মতকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছিলেন, সেই মহামনীষীর উপর দরুদ ও সালাম বর্ষণ হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হক কি। একজন মানুষের চলার পথে তার হকটা কি, তার ন্যায্য অধিকারটা কি। আমরা যদি দেখি হকের শাব্দিক অর্থ, তাহলে বুঝতে পারবো হকের শাব্দিক অর্থ হচ্ছে ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, সত্য জিনিস। আচ্ছা, আপনি যদি আজকে সমাজের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন হক আজকে কোথায় আছে। আজকে আপনি যেখানেই যাবেন দেখবেন হক পাওয়া যাচ্ছে না, হক ছুটে পালাচ্ছে, হক কথা আজকে কোথাও নেই। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাধারণ মানুষ অপর সাধারণ মানুষের উপরে 5টি হক রয়েছে। একজন মুসলমান অপর মুসলমানের উপরে 5টা হক রয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে হাক্কুল মুসলিমি আলা মুসলিমিন খামসুন, একজন মুসলমান অপর মুসলমানের উপরে 5টি হক রয়েছে। রদ্দুস সালাম, যখন কোনো ব্যক্তি সালাম দেবে তার সালামের অ্যান্সার দিতে হবে। ধরেন আপনি অর্থশালী ব্যক্তি, আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ, সেই ব্যক্তি আপনাকে সালাম দিচ্ছে, আপনি তার সালামটি যদি ফিরে না দেন তাহলে আপনি আপনার হক আদায় করলেন না, আপনি সেই ব্যক্তির হক আদায় করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা যদি সালাম দেয় তাহলে তার সালামের অ্যান্সার আপনাকে দিতে হবে। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে একে অপরকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে যে, ও আমার সাহাবীগণ, আমি কি তোমাদের বলে দেবো না কোন জিনিস তোমাদের ভিতরে মিল মহব্বত তৈরি করবে, কোন জিনিস তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করবে, আমি কি তোমাদের বলে দেবো না? তখন সাহাবীরা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, আশফুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের ভিতরে সালাম প্রদান করো। তাহলে আপনি ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল কি বললেন, তোমরা সালাম প্রদান করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। আর একে অপরকে ভালোবাসলে তুমি ঈমানদার হবে। আর ঈমানদার ব্যক্তি ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আপনি বলুন, আপনি যদি সালাম না দেন, আপনি যদি সালাম দেন তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত। এই হাদিস থেকে লক্ষ্য করুন, সালাম দিলে ভালোবাসা সৃষ্টি, আর ভালোবাসা সৃষ্টি হলে আপনি মুমিন ব্যক্তি। তাহলে অতএব সালাম প্রদান করতে হবে একে অপরকে। এটা হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানের উপরে হক। আপনি যদি আরও দেখেন, আল্লাহ রাসূল 5টি হকের কথা বলেছেন এখানে। দ্বিতীয় নম্বর, ওয়া ইয়াদাতিল মারিজ, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে তাকে আপনাকে দেখতে যেতে হবে। দূর প্রতিবেশী হোক কিংবা নিকটবর্তী প্রতিবেশী হোক, আপনাকে দেখতে যেতে হবে। আপনি সেই ব্যক্তি যখন মারা যাচ্ছে আপনি তখন দেখতে যাচ্ছেন, এটা কিন্তু হাদিস অনুযায়ী নয়। আপনার উচিত ছিল আপনার যখন ভাই কিংবা নিকটবর্তী আত্মীয় কি দূরবর্তী আত্মীয় মারা যখন অসুস্থ থাকবে তাকে দেখতে যাওয়া, আল্লাহ রাসূল বলছেন একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক। আপনি যদি আরও দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে জানাজায় শামিল হতে হবে। আল্লাহর নবী বলছেন জানাজায় শামিল হতে হবে। আপনি যদি দেখেন জানাজা সম্পর্কে তাহলে বুঝতে পারবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জানাজার নামাজে উপস্থিত হলো সেই ব্যক্তি 1 কিরাত নেকি পেল। আর যে ব্যক্তি জানাজার সালাত আদায় করলো, সাথে সাথে দাফন কার্য শেষ করলো, দোয়া দরুদ শেষ করলো, সেই ব্যক্তি 2 কিরাত নেকি পেল। তখন সাহাবারা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাত মানে কি? তখন আল্লাহ রাসূল বললেন যে 2 কিরাত মানে বিশাল বড় পাহাড় সমতুল্য একটা নেকি। তাহলে আপনি বলছেন যে হ্যাঁ, আমি জানাজায় শামিল হব, আমি দাফন কার্য শেষ করব, আমি 2 কিরাত বিশাল বড় পাহাড় সমতুল্য নেকি পাবো। আপনার মনে এমনটা আশা, এই জন্যই তো আপনি ফরজ সালাত বাদ দিয়ে আপনি জানাজার সালাত পড়তে যান।
এই জন্য তো আপনার ফরজ সালাত পড়তে হয় না। আপনি মনে করছেন আমি 2 রাত নাকি পাবো, মানে বিশাল ব্যাপার, এমনটা ভেবে নিয়েছেন। অনেক ব্যক্তি আছে তারা জানাজার সালাতে যায় কিন্তু ফরজ সালাত আদায় করে না। মসজিদে দেখা যায় 50 জন ব্যক্তি নামাজ পড়ছে, কিন্তু জানাজার সালাতে গিয়ে দেখা যায় 150 জন ব্যক্তি নামাজ পড়ছে। তাহলে সেই আর 100 জন ব্যক্তি কোথা থেকে আসলো? তাদের কি ফরজ সালাত লাগে না? আপনি যদি দেখেন সালাত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। আপনি মুমিন কি কাফের আপনাকে বোঝা যাবে সালাতের মাধ্যমে। অতএব সালাত আদায় করতে হবে। আপনি জানাজার সালাত আদায় করুন, আমি মানা করছি না, কিন্তু আপনার উচিত দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। আপনি ভেবে দেখুন, জানাজার সালাত হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়ার কথার অর্থ হচ্ছে যে কিছুজন মানুষ পড়লে হয়ে যাবে, কিছুজন মানুষ পড়লে হয়ে যাবে। ওই সালাতে যদি 2 রাত নেকি থাকে, আপনি ফরজ সালাত যে সালাত আপনাকে পড়তেই হবে, এই সালাত যদি আপনি পড়েন আপনার কত কিরাত নেকি হতে পারে? আপনি ভেবে দেখুন আপনার কত কিরাত নেকি হতে পারে। অতএব ফরজ সালাত আদায় করতে হবে, তারপরে আপনি জানাজা সালাতে শামিল হন, এতে আপনার নেকি আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনি যদি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যে হকের কথা বললেন সেটি হচ্ছে ওয়া ইজাবাতি দাওয়াতি, যখন তোমাদেরকে কোনো বান্দা দাওয়াত দেবে সেই দাওয়াতকে কবুল করতে হবে। ইমাম সাহেব যদি আপনাদেরকে দাওয়াত দেয় আর সেই দাওয়াত যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয়, তাহলে সেই দাওয়াত আপনাকে কবুল করতে হবে। এটি একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক। মনে করেন আমি যেখান দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক, আর এই দাওয়াত আপনি পেয়েছেন, পাবার পরেও আপনি কাজে বাস্তবায়ন করেননি, তাহলে আপনি কেমন করে হক আদায় করছেন? আপনি অপর মুসলমানের কেমন করে হক আদায় করছেন? আপনি দাওয়াত পেয়েছেন, পাওয়ার পরেও আপনি ইসলামের পথে আসেননি। আপনাকে ইসলামের দাওয়াত কানের ভিতরে পুরে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আপনি ইসলাম সম্পর্কে এখনও জাহেল, ইসলাম সম্পর্কে এখনও অজ্ঞতায় ডুবে আছেন। তাহলে ভেবে দেখুন, আপনি জানার পরেও আমল করছেন না, জানার পরেও আপনি কাজে বাস্তবায়ন করছেন না। অতএব যখন কোনো বান্দা কোরআন এবং হাদিস মোতাবেক দাওয়াত দেবে, তখন এই দাওয়াতটাকে আপনাকে কবুল করতে হবে। আপনি যদি আরও দেখেন আল্লাহ রাসূল 5 নম্বর যেটি বললেন সেটি হচ্ছে যে কোনো বান্দা যদি হাসি তোলে, তাহলে সেই হাসির জবাবে সে বলে আলহামদুলিল্লাহ, আর আপনি কি বলেন ওয়াইরহামুকাল্লাহ। এই হাসির জবাবে যে ওয়াইরহামুকাল্লাহ বলবে, তার আপনাকে জবাব দিতে হবে। অতএব এই 5টা একজন সাধারণ মুসলমান, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক, এই হক আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি যদি দেখেন আরও হক সম্পর্কে, তাহলে বুঝতে পারবেন হক হচ্ছে সাধারণত 2 প্রকার। একটি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আপনি যদি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সম্পর্কে, তাহলে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠভাবে আপনাকে ইবাদত করতে হবে। আপনি যদি দেখেন আমাকে আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার মূল উদ্দেশ্য ছিল কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে একমাত্র তার ইবাদত করার জন্য। আজকে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা ইবাদত করি? আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা ইবাদত করি? আপনি গার্জিয়ান হয়ে বলছেন, আপনি পিতা হয়ে বলছেন আপনার সন্তান আপনাকে খেতে দেয় না। আপনি বলছেন আপনার সন্তান আপনার সাথে সুব্যবহার করে না, আপনি পিতা বলছেন। আচ্ছা, আপনি পিতা, আপনি বলেন আপনি আপনার সন্তানকে শুধু জন্ম দিয়েছেন, তাছাড়া আপনি কি করেছেন? তার জন্য একটু খরচ করেছেন, এটাই করেছেন। কিন্তু যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, আপনার সন্তানকে সৃষ্টি করলো, আর তাকে যদি আপনি ইবাদত না করেন, তাহলে সে আল্লাহ আপনাকে কেমন পাকড়াও করবে? আপনার সন্তান আপনাকে দেখছেন, এই জন্যই শাস্তি দিচ্ছেন, তাহলে আল্লাহ আপনাকে কী করবে? আপনি একটু ভেবে দেখুন। আপনি মনে করছেন দুনিয়াটা হইতে আমি সারা জীবন থাকবো। আপনি ভাবছেন আপনার বডি হইতে সারা জীবন এমনটাই থাকবে। আপনি ভাবছেন আপনার মাথার চুলগুলো হয়তো সারা জীবন কালো থাকবে। আপনি ভাবছেন আপনার দন্তগুলো স্পষ্ট ভালোভাবে থাকবে। আপনি ভাবছেন আপনার কানে আপনি চিরকাল শুনতে পাবেন। আপনি ভাবছেন আপনি পায়ে ভর দিয়ে সারা জীবন চলতে পারবেন। আপনি এমনটা ভাবছেন? আপনি কি এমনটা ভাবছেন আমার কাছে মালাকুল মউত আসতে পারবেন? আপনি এমনটা ভাবছেন? আচ্ছা, আপনি ভেবে দেখুন, আপনার দাদুর কথা ভেবে দেখুন। আপনার দাদু কি দুনিয়ায় আছে? আপনার দাদু দুনিয়ায় নেই। হয়তো আপনার দাদু আপনার চাইতে শক্তিশালী ছিল।
আপনার পিতার কথা ভেবে দেখুন, আপনার পিতা কি দুনিয়ায় আছে? আপনার পিতা দুনিয়ায় নেই। সে কিন্তু তার আপনার চাইতে শক্তিশালী ছিল। সেও কিন্তু একদিন ভেবেছিল যে আমি হয়তো দুনিয়ায় থেকে যাব। সেই ব্যক্তিও কিন্তু ভেবেছিল আমার মাথার চুল সাদা অত সহজে হবে না। সেই ব্যক্তিও কোনোদিন ভাবেনি যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এমনটা ভাবেনি। কিন্তু তা সত্ত্বেও আপনার দাদুকে মৃত্যুবরণ করতে হয়েছিল, আপনার পিতাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আর আপনি কি ভাবছেন আপনি মৃত্যুবরণ করবেন না? আপনি এই জন্য দুনিয়ার ভোগবিলাসিতায় মত্ত হয়ে আছেন, আপনি এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, আপনি এই কারণে যে আপনি মৃত্যুবরণ করবেন না। আচ্ছা, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, আমরা খুবই দুর্বল। আমাদের আয়ু হচ্ছে ধরে রাখেন 60 কিংবা 80 কিংবা 100ই ধরে নিলাম। আচ্ছা, আপনি ইতিপূর্বে ইতিহাস ঘেটে দেখুন, ফিরাউনের বডি ছিল চাঙ্গা, এমনকি তার গায়ে ছিল প্রচুর বল। আর ফিরাউনের জামানায় যেসব ব্যক্তিরা ছিল তাদের এত পাওয়ার ছিল, তারা যদি গোলমুড়ু দিয়ে পাথরে আঘাত করতো পাথরটা বসে যেত। তাহলে দেখুন, এত শক্তিশালী হওয়ার পরেও কিন্তু ফিরাউন আজকে দুনিয়াতে নেই, তার জাতি নেই, তার কম নেই, এমনকি সে যাদের তার প্রজারা কেউ নেই এত শক্তি থাকার পরেও। আর আমি আপনি মাটিতে লাথি মারলে মাটি বসে না? আমি আপনি যদি মাটিতে গোলমুড়ু দিয়ে মারি তাহলে আমার আপনার পায়ে লাগে, আর তারা পাথর বসিয়ে দিত, তাও কিন্তু মালাকুল মউত তাকে ছাড় দেয়নি। আর আপনি ভাবছেন আপনি দুর্নীতি করে, আপনি ভাবছেন আপনি কারোর হক না আদায় করে, আপনি ভাবছেন লোকের টাকা মেরে দিয়ে আপনি দুনিয়াতে চিরদিন থাকতে পারবেন? থাকতে পারবেন না। ভুল ধারণা আপনাদেরকে, এসব ধারণা পাল্টে নেন। কেননা আপনি যদি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যদি আপনি না আদায় করেন, তাহলে ইহকাল এবং পরকাল দুটি আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবে। আপনি ভাবুন, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে ইবাদত করার জন্য, আর আমি আপনি ইবাদত করছি না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে আসতেন তিনি এটা বলতেন যে আমার এমনটা মনে হয় যে আমি ইমামতির দায়িত্ব অন্য কারোর ঘাড়ে দিয়ে আমি যারা নামাজ পড়তে আসেনি তাদের ঘরে আগুন লাগিয়ে দিই। দেখুন, আর আপনি নামাজ থেকে বিরত আছেন, আপনি নামাজ থেকে দূরে আছেন, আপনি ইবাদত থেকে দূরে আছেন। একটু সজাগ হন, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসুন, একটু আল্লাহর দিকে অগ্রসর হন। দেখুন, আপনি ভাবুন, আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনার কাছে একটা প্রশ্ন ছেড়ে গেলাম, আপনি ভেবে দেখুন যে এখান থেকে 100 বছর পরের কথা ভাবুন। এই 100 বছর পরে এই মিম্বারে বক্তব্য দেবে কে? হয়তো মসজিদ থেকে যাবে, হয়তো প্লেয়ারগুলো থেকে যাবে, মাইক থেকে যাবে, ফ্যান থেকে যাবে, সবই থেকে যাবে। ভাবুন, আপনার জায়গায় কে বসে থাকবে আর আমার জায়গায় কে খুতবা দেবে? আপনি ভাবুন, আপনি ভেবে দেখুন, আমার জায়গায় কে খুতবা দেবে আর আপনার জায়গায় কে বসে থাকবে? আপনি একটু ভেবে দেখুন। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। অতএব দুনিয়ার মায়ায় পড়ে নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, জাকাত বাদ দিয়ে যদি আপনি গাফিলতায় আপনি শুধু ইনকামের ধান্দায় থাকেন, তাহলে আপনার ইহকাল এবং পরকাল দুটোই বরবাদ। ইহকাল এবং পরকাল দুটোই ক্ষতিগ্রস্ত আপনার জন্য। অতএব ফিরে আসুন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি হক আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ভালোবাসবেন এবং আপনার চলার পথকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। এবার আপনি আসুন যে এমন কিছু হক রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খাস না, যেমন বান্দার হক, হাক্কুল ইবাদ, এক অপরের বান্দার হক। ধরেন আমার কাছে কেউ টাকা পায় কিংবা আমি কারোর কাছে ঋণী, আর ওই ঋণদাতা আমি যতক্ষণ তার টাকা না দেব ততক্ষণ আমি তার কাছে ঋণী। আমি যদি তার টাকা পরিশোধ না করি তাহলে আমি ঋণী। আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি আপনার জন্য ভয়াবহ শাস্তি, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আপনাকে মাফ করবেন না। এ হক হচ্ছে বান্দার সাথে হক, এক বান্দা অপর বান্দার হক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আল্লাহর হক ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। আপনার গায়ে বল আছে বলে আপনি গরিব মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি ভাবছেন যে আপনি আখিরাতে পার পেয়ে যাবেন। আপনার একটু বডি আছে বলে আপনি যারা দুর্বল মানুষ তাদের উপরে অত্যাচার করছেন। আপনার একটু টাকা আছে বলে আপনি গরিব মানুষের উপরে অত্যাচার করছেন। আপনি এটা ভাবেন না যে আপনার আখিরাত খুব ভালো হবে, আপনি এটা ভাবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবে এটা ভাবেন না। আজকে যদি দেখেন বান্দার হক সম্পর্কে, তাহলে বুঝতে পারবেন আজকে বান্দার সাথে অপর বান্দার ভালো সম্পর্ক নেই। আজকে দেখুন, আজকে হক জিনিসটা উঠে গিয়েছে। আজকে আপনি একজন পিতার কাছে প্রশ্ন করুন যে আপনার সন্তানকে আপনি কেমন করে মানুষ করেছেন, সেই পিতা দেখবেন উত্তর দিতে অক্ষম। সে পিতা উত্তর দিতে পারবে না, কেননা তার সন্তান তো দেখে না। সে কেমন করে বলবে আমার সন্তানকে সুসন্তান বানিয়েছি?
সে পিতা উত্তর দিতে পারবে না। কিন্তু আপনি একজন সন্তানের কাছে প্রশ্ন করুন যে আপনার পিতা আপনার কি হক আদায় করেছে? সে সন্তান বলবে, কই আমার পিতা তো আমার হক আদায় করেনি। কারণ আপনি পিতা হয়েছেন নামে পিতা, আপনি আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারেননি। আপনি আপনার সন্তানকে হয়তো জজ বানিয়েছেন, আপনি আপনার সন্তানকে হয়তো বিশাল কিছু জায়গায় পৌঁছে দিয়েছেন দুনিয়ার দিক থেকে, কিন্তু আপনি আপনার সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারছেন না। আপনার সন্তান আপনাকে দেখে না, এমনটা ভাবছেন। অতএব একজন সন্তান তার পিতার ওপরে হক আছে। যেমন একজন পিতা আজকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একজন সন্তানের ওপর পিতা হক আদায় করে না। যেমন ছোটোবেলায় মানুষ করে না, ভালো সুশিক্ষা দেয় না। আরও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জমি জায়গায় ব্যাপারে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে 1 বিঘা জমি ফাঁকি দেবে কিংবা 1 বিঘা জমি ফাঁকি দেবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে 7 তবক জমি চাপিয়ে দেবেন। আজকে আপনি পিতা, আপনি কেন আপনার সন্তানের সাথে ইনসাফ করতে পারেননি? আজকে আপনি বাড়ির ভাই, আপনি কেন আপনার বোনের সাথে ইনসাফ করতে পারেননি? আজকে আপনি পিতা, আপনি কেন আপনার সন্তানের হক বুঝিয়ে দেননি? আপনি পিতা, আপনি কেমন জানেন? আপনি পিতা হচ্ছেন, আপনার বড় ছেলেকে দিচ্ছেন 5 বিঘা, ছোট ছেলেকে দিচ্ছেন 3 বিঘে। আপনি পিতা, আপনি কেমন জানেন? আপনার মেয়েকে দিচ্ছেন আপনি একদম জ্বলে দিচ্ছেন, আর আপনার ছেলেকে দিচ্ছেন রাস্তার ধারের বাড়ি। আপনি কেমন পিতা জানেন? আচ্ছা আপনি বলুন, আপনার কি হিসাব দিতে হবে না? আপনার কি হিসাব লাগবে না? আপনি কি এইটা ভেবে আছেন যে দুনিয়ায় যাওয়া হবে, আখেরাতে গিয়ে দেখব? এমনটা ভেবে আছেন? আখেরাতের আযাব বিশাল কঠিন। আপনি মনে করছেন যে আখেরাতে হয়তো আগুনে পুড়তে হবে, অতটা সহজ আগুন না। আপনি দেখুন দুনিয়ার আগুনে যদি আপনি হাত দেন সামান্য পুড়ে যায়, তাই সহ্য করতে পারেন না। আর চাইতে 70 গুণ তেজ বেশি, 70 গুণ তেজ বেশি, তার চাইতে বেশি। এই আগুন আপনি কেমন করে সহ্য করবেন? আর এই আগুন যখন লাগবে না, আপনার অন্তরটা জ্বলে যাবে, আপনার অন্তরটা পুড়ে ছাই ছাই হয়ে যাবে। আপনি ভেবে দেখুন। আর আপনি বলবেন আগুনের তেজ কেমনভাবে বাড়ানো যায়? আমাদের শায়েখ একটা উদাহরণ দিয়ে থাকেন যে তিনি বলেন, তিনিও এমনটা ভাবতেন যে আগুনের তেজ কেমনভাবে বাড়ানো যায়। তিনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন যে দেখো, দুনিয়ার মানুষ যে কারেন্টের তার তৈরি করে, কারেন্টের তারের ভাগ আছে, কোনোটা আছে একটু কম ভোল্টেজ আর কোনোটা একটু বেশি ভোল্টেজ। দুনিয়ার মানুষ যদি এমনটা বানাতে পারে, তাহলে আল্লাহ কেন বানাতে পারবে না? আল্লাহ কেন আগুনের তেজ কম বেশি করতে পারবে না? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগুন এটা সত্য। অতএব এই সত্যর প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। অতএব আমাদের উচিত একে অপরের হককে মিটিয়ে দেওয়া, আমাদের উচিত একে অপরের ন্যায্য অধিকারকে ফিরিয়ে দেওয়া। আজকে যদি আপনি আরও দেখেন তাহলে বুঝতে পারবেন একজন সন্তান আজকে হকটা কোথায় গেছে। আপনি যেইখানেই যাবেন, আপনি যে স্থানে যাবেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনি ফকির পর্যন্ত যান, কেউ কারোর হক আদায় করছে না। খুব কম মানুষ করছে না, কিন্তু অল্প মানুষ করে, খুব কম মানুষ করে। কিন্তু আপনি দেখুন আজকে হকটা হারিয়ে গিয়েছে। আজকে যদি আপনি দেখেন, একজন স্বামীর কথা বলি, একজন স্বামী তার স্ত্রীর হক আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সম্বোধন করে বলছেন, ও নারী, তোমরা তোমাদের দেহটাকে উলঙ্গ করে জাহিলিয়াতি যুগের নারীদের মতো চলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা নারীরা চলছে, এটা নারীদের দোষ আপনারা বলবেন? এটা নারীদের, আচ্ছা নারীদের গার্জেন তো আপনারা, একজন নারীর গার্জেন তো আপনারা, হয় আপনি স্বামী হন কিংবা আপনি পিতা হন। একজন নারীর দায়িত্ব তো একজন পুরুষের। আপনি পুরুষ হয়ে, আপনি পিতা হয়ে আপনি কেমন করে আপনি চোখের সামনে দেখতে পারেন আপনার মেয়ে বেপর্দা অবস্থায় স্কুল কলেজে যাচ্ছে আর আপনি তা দেখে নিচ্ছেন? আপনি কেমন পিতা? আপনার সামনে দিয়ে আপনার সন্তান বিভিন্ন কায়দায় চুল কেটে কিংবা বিভিন্ন খারাপ ড্রেস পরে বাইক নিয়ে স্কুলে যাচ্ছে, আপনি কিছু বলছেন না। আপনি কেমন পিতা? আর কেমন করে হক আদায় করছেন? আপনি আপনার পরিবারের হকই তো আদায় করতে পারেননি। আপনি আপনার স্ত্রীর হকে আদায় করতে পারেননি। আজকে যুবক ভাইদের দিকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো তারা হাদিস মানে, হাদিসে এমন আছে, ইয়া মাশারা শাবাব, হে যুবকের দল, তোমাদের যখন বিবাহ বয়স হয়ে যাবে তোমরা বিবাহ করে নাও যদি তোমাদের সামর্থ্য থাকে। আপনি এই হাদিস মানেন, কিন্তু আপনি এটা দেখেন না বিবাহ করার পূর্বে আপনাকে দুটো সামর্থ্য থাকা দরকার। এক হচ্ছে বউ আপনাকে কন্ট্রোল করার সামর্থ্য থাকা দরকার, আর দ্বিতীয়ত তার খাদ্য জোগানোর এই সামর্থ্যটা আপনাকে দরকার। এই দুটি জিনিস থাকলে আপনি বিবাহ করুন, এই দুটি জিনিস থাকলে আপনি দাম্পত্য জীবন শুরু করুন। আপনার দুটোর ভিতরে একটি আছে, আপনি বিবাহের দিকে পা বাড়িয়েন না, আপনি বিবাহের দিকে যায়েন না। কেননা আপনি আপনার সন্তানকে খেতে দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, সব দিচ্ছেন,
কিন্তু তার পর্দা মেনটেন করতে পারছেন না, তার বিষয়ে সে আপনার কথাই শোনে না। আপনি দেখবেন এখনকার বিভিন্ন গার্জেনরা, বিভিন্ন মহিলারা আজকে ফেসবুকে ফটো চাচ্ছে। আজকে যদি দেখেন বুঝতে পারবেন। আর কেমন পুরুষ যে হাদিস মেনেছে বিবাহ করতে হবে, এমন হাদিসটা মেনেছে, কিন্তু এটা মানেনি বিবাহর পরে নিজের স্ত্রীকে কাউরে দেখানো যায় না, কারোর দেখানো জায়েজ নেই। আজকে যদি সমাজের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন স্ত্রীরা এত নিকৃষ্ট জায়গায় চলে গিয়েছে, নিজের ফটো তুলে ফেসবুকে পোস্ট করছে, নিজের ফটো তুলে ফেসবুকে ছাড়ছে, যেখানে হাজার হাজার ছেলে দেখে, যেখানে হাজার হাজার ব্যক্তিরা তারা দেখতে থাকে। আর সেই পুরুষ কি করছে জানেন? সেই স্বামী লিখছে মাই কুইন। একজন স্ত্রী, তার স্ত্রী যখন ফটো স্ট্যাটাস দিচ্ছে আর সেই স্বামী লিখছে মাই কুইন, তাহলে কতটা খারাপ জায়গায় চলে গিয়েছে আজকে যুবক যুবতী, কতটা খারাপ জায়গায় চলে গিয়েছে আজকে স্বামী স্ত্রীর বন্ধন। অতএব এইসব নোংরামি কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে একজন মুসলমানের যে হক রয়েছে, সাথে সাথে আল্লাহ তোমার হক এবং যে একে অপরের বান্দার হক, এই সমস্ত হককে তুমি শ্রোতাসহ বক্তাসহ মানার এবং আমল করার তৌফিক দান করো, আমিন। অবশেষে এটাই বলতে চাই যে আমি আপনাদের গ্রামের সন্তান। যদি বক্তব্যের মাধ্যমে কোনো ভাষাগত ত্রুটি ভুল হয়ে থাকে ক্ষমার নজরিতে দেখবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউনা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক বানি আদম সন্তানই ভুলকারী, তার মধ্যে থেকে উত্তম ভুলকারী যে ভুল করে ভুলের ক্ষমা চায়। অতএব যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেখবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান।